আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين সূরা আনকাবুত 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 2 নং এবং 3 নং আয়াতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে তারা কি ভেবে নিয়েছে শুধুমাত্র ঈমান এনেছে কথা বললেই আমি আল্লাহ তাআলা তাদেরকে এমনি ছেড়ে দেব, তাদেরকে আমি পরীক্ষা করব না। আমি আল্লাহ অবশ্যই তাদেরকে পরীক্ষা করব এবং পরীক্ষা করে দেখব ঈমানের দাবিতে কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন অপর জায়গায় বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা এবং জানমালের ক্ষতি এবং ফল ফসলের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করব। আর আমি আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার পর তাদেরকে আপনি সুসংবাদ দেন, যারা এগুলোতে ধৈর্য ধারণ করতে পারবে তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদেরকে অবশ্যই পরীক্ষা করব। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, তাদের প্রতি অন্যায় অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। এমনকি আমার নবী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আলামিন বলে উপাধি দেওয়া হয়েছিল, বিশ্বাসী বলা হতো, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন কায়েমের চেষ্টা করলেন, দিনের দাওয়াত দিলেন, তাকে মানুষেরা পাগল বলল এবং তার উপরে হামলা অত্যাচার, এরপরে তাকে জেলখানায় নেওয়া হলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যাইতেন, উটের নাড়ি ভুঁড়ি তার এরকম পিঠের উপরে চাপিয়ে দেওয়া হতো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন কায়েমের চেষ্টা করার কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে মার খেতে হয়েছে। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়েছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকে গিয়েছে। প্রাণের ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, দিন প্রচার, দিন কায়েমের চেষ্টা যারা করবে তারা অবশ্যই আল্লাহর পরীক্ষায় পড়বে। আর যারা পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন পরম শান্তির জায়গা জান্নাতুল ফেরদাউস। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী, এমন কি যেই ইমামকে আমরা সকলেই মানি, ইমামুল আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, এই ইমামে আজম আবু হানিফার মৃত্যু হয়েছে কি সাধারণভাবে নাকি জেলখানায়? ইমাম আজম আবু হানিফাকে নামধারী মুসলিম বাদশাহ মনসুরের লোকেরা তাকে যখন ধরে নিয়ে গেল, বাদশাহ মনসুরের লোকেরা তাকে বলল, ইমাম আজম আবু হানিফাকে বলল, আবু হানিফা তোমাকে এই রাষ্ট্রের প্রধান বিচারপতি বানাতে চাই, তুমি কি বলো? ইমাম আজম আবু হানিফা বললেন যে জালেমের অধীনে থেকে ন্যায় বিচার করা কখনো সম্ভব নয়, তাই তোমার এই প্রস্তাব আমি গ্রহণ করতে পারলাম না। ইমাম আজম আবু হানিফাকে বলা হলো, ইমাম আজম আবু হানিফা প্রতি উক্তি নূতন জামা কাপড় পরে তিনি নামাজ আদায় করতেন। তাকে বলা হলো, তুমি ধন সম্পদ যা চাও তাই তোমাকে দেয়া হবে। হযরত ইমাম আজম আবু হানিফা বললেন যে কোন রকম ধন সম্পদ কোনো কিছু আমার দরকার নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অসংখ্য ধন সম্পদের মালিক আমাকে বানিয়েছেন,
প্রতি ওয়াক্তে ইমাম আজম আবু হানিফা নতুন নতুন জামা পরে নামাজ আদায় করতেন। তাকে প্রশ্ন করা হলো যে আবু হানিফা, প্রতি ওয়াক্তে নামাজে তুমি যে নতুন কাপড় পরে নামাজ আদায় করো, এটা কি বিলাসিতার অংশ নয়? ইমাম আজম আবু হানিফা বললেন, আমি একজনকে খুশি করার জন্য নামাজ আদায় করি প্রতি ওয়াক্তে নতুন কাপড় পরে। তিনি কে? তিনি হলেন আমার আল্লাহ। দুনিয়ার মানুষেরা যখন কোনো ভিআইপির সাথে, কোনো আত্মীয়র সাথে, কোনো গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, তখন নতুন কাপড় পরে বলে, আমাকে সুন্দর দেখাচ্ছে তো, আমাকে পছন্দ করবে তো, এই বিভিন্ন রকম কথাবার্তা তারা বলে। কিসের জন্য? গার্লফ্রেন্ডে খুশি করার জন্য নতুন কাপড় পরে। এরপরে কিছু আছে যারা কি করে, যে ওই আত্মীয় স্বজনকে খুশি করার জন্য তারা নতুন কাপড় পরতেন। কিন্তু ইমাম আজম আবু হানিফা কাকে খুশি করতে চাইতেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে তিনি খুশি করার জন্যই নতুন কাপড় পরতেন। আমার ভাইয়েরা, ইমাম আজম আবু হানিফা বললেন, আমি যখন নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পরে আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে দেখতেছে, যে আল্লাহ তাআলা আমার চাইতে, আমার কাছে আল্লাহর চাইতে ভিআইপি আর আত্মীয় এই পৃথিবীতে আর কেউ নয়। এই জন্য আমি যখন আমার আল্লাহর সামনে দাঁড়াই, আমি নতুন কাপড় পরে দাঁড়াই। আমার ভাইরা, ইমাম আজম আবু হানিফাকে কোনোভাবে জালেম বাদশা, এই বাদশা মনসুর যখন কোনোভাবে তাকে রাজি করাতে পারলেন না, এক পর্যায়ে তাকে পিঠমোড়া দিয়ে বেঁধে কারাগারের ভিতরে নিক্ষেপ করা হলো। কারাগারে নিক্ষেপ করার পরে দিনের পর দিন চলে যায়, মাসের পরে মাস চলে যায়, ইমাম আজম আবু হানিফাকে ছাড়া হচ্ছে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, এক পর্যায়ে মাস যে যাওয়ার পরে তার হাত থেকে, তার এই জয়েন্ট থেকে তার হাতটাও ছুটে যায়। হাত ছুটে যাওয়ার পরে এরপরে এক পর্যায়ে তাকে যখন বলা হলো, আবু হানিফা তুমি কি সিদ্ধান্ত নিলে, তুমি আমাদেরকে জানায়া দাও। ইমাম আজম আবু হানিফা বললেন, জীবন চলে যাবে, এরপরেও জালেমের কাছে মাথা নত করব না। আমার ভাইরা, ইমাম আজম আবু হানিফার মা সেই সময় দুনিয়ায় জীবিত। তাকে বাড়ি থেকে বাদশা মনসুরের লোকেরা ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পরে তার সামনে ইমাম আজম আবু হানিফাকে চাবুক মারা হচ্ছে। আমার ভাইয়েরা, বাদশা মনসুরের লোকেরা যখন চাবুক মারতেছে, মায়ের তো চোখ বেয়ে বেয়ে যখন পানিগুলো পড়ছে, ইমাম আজম আবু হানিফা মনে মনে চিন্তা করছে, হারে আমার মা মনে হয় অনেক কষ্ট পাচ্ছে, কারণ মায়ের সামনে সন্তানকে যদি আঘাত করা হয়, পৃথিবীর কোনো মা সহ্য করতে পারে না। আমার ভাইয়া, এরপরে ইমাম আজম আবু হানিফাকে বাদশা মনসুরের লোকেরা বলল, নিজের মায়ের দিকে তাকায় হলেও তুমি বাদশার কথাকে মেনে নাও। কিন্তু মা বাঘিনীর মতো গর্জন দিয়ে বললেন, আবু হানিফা আমি মা এই জন্য কাঁদতেছি, আমি মা এই জন্য কাঁদি না যে তোকে মারতেছে আমার কষ্ট হচ্ছে, আমি মা এই জন্য কাঁদতেছি যে এই বাদশার লোকেরা তোর উপরে যে অত্যাচার করতেছে, এই অত্যাচার সহ্য করতে না পেরে তুই আবার নাকি জালেমের কথা তুই মেনে নিস। আমি মা চাই এ দুনিয়ায় জালেমরা তোকে মারতে মারতে দুনিয়া থেকে চিরবিদায় করে দিক, এবং আমি মা দুনিয়া থেকে একজন শহীদের মা হওয়ার গৌরব অর্জন করি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উটের দড়ি গলায় লাগায়া পুরো শহর ঘোরানো হতো। এরপরে কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি শুধুমাত্র এই দিন কায়েমের চেষ্টা করার ফলে, দিন কায়েমের চেষ্টা করার স্বরূপ তিনি তাফসিরে ফি জিলালিল কোরআন যখন লিখলেন, জামাল আব্দুল নাসির তখন ছিলেন বাদশা,
তাকে ধরে নিয়ে যাওয়া হলো। ফাঁসির রায় যখন হয়ে গেল, সরকারি একজন মৌলবী তাকে যখন এমনিভাবে কালেমা পড়াতে এসেছিল, এইভাবে কালেমা পড়াতে আসার পরে হযরতে কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি তিনি বললেন, তুমি আমাকে কি কালেমা পড়াবে? যেই কালেমা পড়ানোর জন্য তোমাকে রুটি রুজি দেওয়া হয়, ওই একই কালিমা আমি এই কালিমাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করার কারণে আজকে আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে। এই জন্য আমি বলি, তোমার কালেমা আর আমার কালেমা এক নয়। তোমার কালেমা আর আমার কালেমা এক নয়। পৃথিবীর ভিতরে দেখবেন অনেক মানুষ আছে, তারা যখন দাওয়াত দেয়, তারা যখন কোরআনের কথা বলে, তাদেরকে মানুষ মুরগির রান, গরুর রেজালা এগুলো নিয়ে এসে খাওয়ায়। কিন্তু যখন দিন কায়েমের কথা বলে, যে আলেমরা দিন কায়েমের কথা বলে, দিনকে প্রতিষ্ঠিত করতে চায়, তাদেরকে নিয়ে আয়না ঘরে এরপরে জেল জুলুম হুলিয়া তাদের উপর জারি করে দেওয়া হয়। বোঝা যায় তাদের কালেমা আর এদের কালেমা এক নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সঠিক, কোরআনের সঠিক কথাগুলো মানুষের মাঝে তুলে ধরার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।